দেখো আজকে প্র্যাকটিস কোশ্চেনগুলো সলিউশনটা আমরা করবো বা দেখবো কিভাবে হবে। যেটা 17টা কোশ্চেন আগের দিন দিয়েছিলাম, আমি আগের দিন যেটা বুঝিয়ে দিয়েছিলাম নাম্বার সিরিজের, ওর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলাম 17টা কোশ্চেন, শেষ পাতাতে ছিল। যারা যারা করে নিয়েছো তারা তারা একবার দেখে নাও, মিলিয়ে নাও যে ঠিকঠাক হয়েছে কিনা। যারা যারা করনি তারা তারা একবার করে নেবে, ভিডিওটা দেখার পরেও নিজে থেকে আবার সলিউশন করবে। দেখো প্র্যাকটিস কোশ্চেনগুলো মানে জিআই এমন একটা জিনিস, যদি নিজে থেকে সলভ না করো না, তাহলে ভিডিও দেখে দেখে খুব একটা বেশি লাভ হবে না। ভিডিও তখনই কাজ দেবে যখন নিজে সলিউশন করবে, আর মজা তখনই পাবে নিজে থেকে একটা সলভ করবে। আর যদি হয়ে যাবে তখন কিন্তু জিআই করা হেভি মজা পাবে। এই জিআই হেভি ইন্টারেস্টিং জিনিস, বিশেষ করে নাম্বার সিরিজ, কোড সিরিজ, এগুলো কোডিং ডিকোডিং এগুলো হেভি মানে মজার জিনিস। যদি মিলে যায় তাহলে খুবই ভালো লাগবে, যদি করতে পারো, যদি শিখে যাও তাহলে খুবই ইন্টারেস্ট পাবে। আর নইলে কিন্তু একটু থেকে করার পরে যখন মিলবে না তো বোর হয়ে যাবে। তো প্রসেসগুলো শিখে নাও। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেন বলছে 2 3 5 7, 2 3 5 7 11, তারপরে কত হবে, তারপরে 17, এটা দিয়েছে। দেখে নাও, আমি বলছিলাম প্যাটার্ন লক্ষ্য করতে হবে। দেখো তো হরপ্পা সভ্যতার এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, যে উপর থেকে মাচা করে যেমন উপর থেকে দেখে, এটা ওরকম উপর থেকে একবার দেখো, মানে উপর থেকে মানে ঠিক মাঝখান থেকে হোক বা গোটাটাই হোক, এরকম জায়গা থেকে কিছু একটা এটাকে লক্ষ্য করার চেষ্টা করো। তো দেখো কি দেখা যাচ্ছে, দেখো ডিফারেন্স গুলো যদি আমরা দেখতে শুরু করি, তাহলে এটা 2 3 5 7 11, এটা কি এভাবে করে কি বাড়ে বলো তো? প্রাইম নাম্বারের সিরিজ গুলো হয় না এরকম করে? তাহলে 11 পরে প্রাইম নাম্বার কি হবে? 11 পরে প্রাইম নাম্বার হবে 13, তাহলে এটা আনসার হবে 13। এটা একদমই পাতি ছিল। 2 নম্বরটা দেখে নাও, 2 নম্বর ছিল 4 9 4 9 25 121 169 289 আর 361। দেখো এটা কি হবে, এটা দেখে নাম্বার দেখে এগুলো প্যাটার্ন লক্ষ্য। যদি স্কোয়ার স্কোয়ার কারো যদি 20 পর্যন্ত মুখস্থ করা থাকে, স্কোয়ার যদি মুখস্থ করা থাকে, বলছিলাম 20 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে, তাহলে দেখবে এটা মুখে মুখেই করতে পারবে। এটা প্রথমটা আছে, এটা আছে 2 এর স্কোয়ার, তারপরটা আছে 3 এর স্কোয়ার, তারপরটা আছে 5 এর স্কোয়ার, মুখে মুখে করতে পারবে। এটা আছে 3 এর স্কোয়ার, এটা আছে 5 এর স্কোয়ার, এটা আছে 11 এর স্কোয়ার, এটা আছে 13 এর স্কোয়ার, এটা আছে 17 এর স্কোয়ার 289, 17 এর স্কোয়ার 289, আর 19 এর স্কোয়ার হচ্ছে 361, 19 এর স্কোয়ার। দেখো তো এগুলোর মধ্যে কি কমন আছে, দেখো 2 হলো, 3 হলো, 5 হলো, তারপর 11 হলো, 13 হলো। দেখো ঘুরে ফিরে আবার দেখো প্রাইম নাম্বারেরই স্কোয়ার গুলো দিয়েছে। তাহলে এখানে প্রাইম নাম্বার কত হবে, নেক্সট প্রাইম নাম্বার কত হবে, 5 এর পরে 7, 7 এর স্কোয়ার, তাহলে আনসার হয়ে গেল 49। এটা আনসার হয়ে গেল 49। স্কোয়ার মনে রাখতে হবে, স্কোয়ার মনে রাখলেই ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যাবে। বুঝতে সুবিধা হবে, প্যাটার্ন ধরতে সুবিধা হবে স্কোয়ার কিউব মনে রাখলে। নইলে কিন্তু একটু ভারী লাগবে, একটু খটোমটো মনে হবে ব্যাপারগুলো। 3 নম্বর কোশ্চেন দেখো, 4 12 36, প্রতিদিন সন্ধ্যাবেলা করে 8টা থেকে আমি রিজনিং করাই, লাইভ করাই রিজনিং, আর প্রতিদিন সকাল 8টা থেকে ম্যাথ করাই। যদি কোনোদিন করাতে না পারি তাহলে আমি গ্রুপে অবশ্যই ইনফরমেশন দিয়ে দেবো যে আজকে ক্লাস বন্ধ থাকবে, নইলে প্রায় প্রতিদিন তোমরা ক্লাস পেয়ে যাবে। দেখো এবার 3 দাগে, 3 দাগে কি কমন কি দেখতে পাচ্ছ, দেখো কি ভাববে। আমি কি বলেছিলাম, যখন দেখছো যে নাম্বারটা ইনক্রিজ হচ্ছে, নাম্বারটা যখন ইনক্রিজ হচ্ছে, এটা 108 আছে, আমি দেখবো নাম্বারটা ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ। আর গ্যাপটা কি আছে, গ্যাপ আছে হাই গ্যাপ, গ্যাপটা ধীরে ধীরে বাড়ছে। 4 নাম্বারটা শুরু হলো আর এখানে 108 শেষ হলো, গ্যাপটা বাড়ছে না অনেক। তাহলে আমরা কি করব, হয় মাল্টিপল সিরিজ হবে। আগে প্রথমে ডিফারেন্স গুলো দেখে নাও, ডিফারেন্স গুলো কত আছে। 4 থেকে 12 ডিফারেন্স কত, এটা হচ্ছে +8 দিলে হচ্ছে 12, 12 পরে 36 কত দিলে আসবে, 24 দিলে,
ক্যালকুলেশন মুখে মুখে একটু ফাস্ট করতেই হবে। 72। এবার দেখো এটার মধ্যে কমন কি থাকছে, কমন মানে কিভাবে আসছে 8 থেকে 24 কিভাবে আসছে, 8 থেকে 24 কিভাবে আসছে, দেখো ইনটু 3 করলে আসবে। এখান থেকে 8 থেকে যদি 24 আসতে হয় আমাকে, তো ইনটু 3, 3 8 24, 24 3 72, ইনটু 3 করতে হবে। তাহলে এখানে হবে না, যা আসবে এখানে যেটা আসবে সেটা 72 ইনটু 3। তাহলে 72 ইনটু 3 যদি করি আমরা তো 216। আর এটা যেহেতু ইনক্রিজের সিরিজ ছিল মানে প্লাসের সিরিজ ছিল, তাই 108 কে 216 সাথে প্লাস, তাহলে 6 6 12 14 4 হাতে থাকে 1, 1 1 এ 2 আর 2 1 এ 3, 324। 324 হলো आंसर। এটাকে কেউ যদি মনে করো না এইভাবে করে করবো না, যারা ডাইরেক্ট মাল্টিপল তুমি করতে পারো, কেউ যদি মনে করে করবে এইভাবে 4 3 এ 12, 12 3 এ 36, 36 3 এ 108, আবার 108 3 এ 324। একটা সিরিজ অনেক ভাবে করা যায়। প্যাটার্ন দেখো, এটা একটা প্যাটার্ন, প্রথম এই লাইনটা একটা প্যাটার্ন, একটা এক নম্বর প্যাটার্ন, এটা হলো একটা প্যাটার্ন, এটা হলো এই দুটো ডিজাইন নিয়ে হলো এটা একটা প্যাটার্ন হলো। তাহলে যেভাবে করে করো, যেভাবে করে করো একটা প্যাটার্ন যদি পেয়ে যাও তাতে অ্যান্সার মিলবেই মিলবে। কিন্তু প্রথমবারে যে তুমি এইটা প্যাটার্ন করতে পারবেই, এই প্যাটার্নটা করতে পারবে, এই প্যাটার্নটা তার কোনো মানে নেই। কেউ এই প্যাটার্নও করতে পারো। এটাই কি, এটাতে যে একটু সময় লাগবে, প্র্যাকটিস করতে করতে যখন এই প্যাটার্ন ধরে নেবে তখন তুমি দেখবে একবারে করে নিচ্ছ। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, সবই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো আমার করানোর পরেও নিজে থেকে বাড়িতে এক্সট্রা কোশ্চেন কেউ যদি করো তো নিয়ে প্র্যাকটিস করতে পারো। যদি কোশ্চেন না থাকে তো বলবে, কমেন্ট করবে, আমি কোশ্চেনও পাঠিয়ে দেবো। দেখো তারপরটা হচ্ছে 1 1 2 6 24 গ্যাপ 720। দেখো 1 থেকে শুরু হলো, 1 থেকে শুরু হলো এটা প্যাটার্নটা, আর 720 তে গিয়ে শেষ হচ্ছে, তাহলে গ্যাপটা তো হাই আছে না, 720 তে শেষ হচ্ছে কি, তাহলে ইনক্রিজ তো হচ্ছে, ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে না। প্লাস গ্যাপ অনেক হাই, গ্যাপ অনেক হাই, গ্যাপটা আছে অনেক হাই। তাহলে কি করবে এই ক্ষেত্রে, অবশ্যই মাল্টিপ্লিকেশন তোমাকে দেখতেই হবে। যখন ইনক্রিজ হচ্ছে প্লাস গ্যাপ যখন হাই থাকবে তোমাকে তখন মাল্টিপ্লিকেশন দেখতে হবে। মাল্টিপ্লিকেশন মানে গুণ, তোমাকে মাল্টিপ্লিকেশনের প্রসেসটাই ট্রাই করতে হবে। ইনটু দিয়ে এই গুণ চিহ্ন, গুণ গুণ যেটা দিলাম গুণ দিয়ে ট্রাই করতে হবে। তো দেখো এবার একের দুটো 1 আছে প্রথমে, তো একের সাথে 1 কি করে গুণ, কি গুণ করলে আছে দেখো 1, এটা আছে 2 গুণ করলে, এটা আছে 3 গুণ করলে, এটা আছে 4 গুণ করলে। তাহলে দেখো এটা একটা প্যাটার্ন লক্ষ্য হচ্ছে, এক এক করে সবটা এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে এটা। তাই এখানে হবে কি ইনটু 5, ইনটু 5 এর সঙ্গে দেখো 24 এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 120, 5 4 20 শূন্য, আর 5 2 10, 10 2 12। এবার হচ্ছে 120 সঙ্গে দেখো 5 ইনটু করে দেখে নাও এটা আসছে কিনা, এই নাম্বারটার সঙ্গে 5 ইনটু করে দেখে নাও, তাহলে বুঝে যাবে যে আমাদের প্যাটার্ন ঠিক আছে। সরি 5 কেন 6 ইনটু হবে, 6 ইনটু করে দেখে নাও তাহলে আমাদের প্যাটার্ন ঠিক আছে কিনা। তো 6 বার 72 ঠিকই আছে, তাহলে আমাদের এটা প্যাটার্ন ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল 120। এরপরটা দেখে নাও, 5 নম্বর কোশ্চিন। 240 120, এখানে আছে 40, 40, তারপর হবে 10, তারপর হবে 2। দেখো এটা দেখো একটু ভাবো তো, এটা 240 দিয়ে শুরু হয়েছে, আস্তে 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 এদিকে কমে গেছে, 2 চলে এসছে। তাই এটাকে নিজের সুবিধার্থে এভাবে করে সাজিয়ে লিখে নিতে পারি, এটাকে সাজিয়ে 2 10 40 120, এখানে কত 240। একই কোশ্চেন, একই কোশ্চেন, এটা আমি সাজিয়ে নিলাম জাস্ট, উল্টো দিক থেকে আমি জাস্ট সাজিয়ে নিলাম। কেন, যে আমাদের হিসাব দেখো ভাগ করার থেকে গুণ করতে আমাদের অনেকটা ইজি হয়, তাই এটাকে সাজিয়ে নিলাম। যে ডিরেক্ট করতে পারবে সে ডিরেক্ট করে নেবে, যাদের অসুবিধা হবে তাদের জন্য বলছি এটা। দেখো 2 থেকে 10 আমরা কি করে পাই, একটু ভেবে নাও যেটা কিভাবে করতে পারি। 2 থেকে 10 আমি দেখো এটা 5 ইনটু করলে হয়ে যাচ্ছে। 10 থেকে 40 এটা কি করলে হচ্ছে, এটা 4 ইনটু করলে। 40 থেকে 120 এটা কত হচ্ছে 3 ইনটু করলে। আস্তে আস্তে কমছে না, এটা ডিক্রিজ হচ্ছে, এটা আস্তে আস্তে 4 3 হলো, তাহলে এবার কি হবে 2।
120 সঙ্গে 2 গুণ করে কত হচ্ছে 240। এবার 240 এর সঙ্গে এবার দেখো এটা ইনটু 1 করতে হবে, 240 চলে আসছে, তার মানে আমাদের প্যাটার্ন একদম ঠিক আছে। দেখো করার পরে না নিজেই বুঝতে পারবে যে আমি ঠিকঠাক করেছি কিনা, একদম ডেফিনেট সিওর অ্যান্সার দিলাম কিনা, নিজেই বুঝতে পারবে, প্যাটার্ন একদম হুবহু মিলে যাবে। তারপরে 6 নম্বরটা দেখে নাও। 6 নম্বর দিচ্ছে 1 2 6 7 21 22 66 67 201। দেখো এটা কিভাবে করেছে, এর ডিফারেন্সটা যদি আমরা লক্ষ্য করি, প্রথমে যদি এটা কোশ্চেনে আমরা যদি ডিফারেন্স লক্ষ্য করি, তাহলে ডিফারেন্স কত আছে, এটা ডিফারেন্স কত আছে, এটা আছে +1, এটা +1, এটা ডিফারেন্স কত আছে 2 থেকে 6 +4, এটা ডিফারেন্স কত আছে, এটা +1, এটা ডিফারেন্স কত আছে, এইখানে কিন্তু এবার অনেক বেড়ে যাচ্ছে, এটা 14 হয়ে গেল, 14। এবার দেখো এটা আবার +1। এবার দেখো আমি বলেছিলাম যে ঠিক আছে এভাবে আগে করে দেখে নাও হচ্ছে কিনা, এই প্রসেসটা যখন ধরলাম আমরা 22, এটা হচ্ছে কত 44, এটা দেখো 1। একটা জিনিস বুঝতে পারছো কি এখানে, দেখো 1 1 1 কিন্তু সবটাতেই আসছে, এই 1টা সবটাতে আসছে, এই 1টা সবটাতে কমন আসছে, এই 1টা সবটাতে কমন, দেখো সবটাতে গ্যাপ, তার মানে এই দুটো রিলেশন একটা আছে, এই দুটো রিলেশন, আবার এই দুটো রিলেশন একের রিলেশন, এই দুটো রিলেশন সব জোড়া জোড়া দেওয়া আছে, সব জোড়া জোড়া দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে, আমি তো এগুলো রিলেশন পেয়ে গেছি, প্রত্যেকটার দুটো জোড়া জোড়া রিলেশন পেয়ে গেছি, কিন্তু আমাকে জানতে হবে 2 থেকে 6 কি করে আসবো, 2 থেকে 6টা কি করে আসবো, এখান থেকে কি করে আসবো, 7 থেকে 21 কি করে আসবো, এটা রিলেশন শুধু আমরা বের করতে পারলে হয়ে গেছে। 21 এটা কি করে আসবো, এটা কি করে আসবো, তো দেখো 2 থেকে 6 ইন্টু 3, 7 থেকে 21 ইন্টু 3, 22 থেকে 66 ইন্টু 3, 67 থেকে এটা ইন্টু 3 করে দেখো, 3 7 21 1 হাতে 2, 3 6 12 18, 18 2 20, 21, 201 হয়ে গেল। এবার দেখো তাহলে আমি এরপরটা কি করে বের করবো, এটা ও আচ্ছা, আমি আনসারটাই বের করে দিয়েছি, এটা চেয়েছিল, এটা সরি ভুল হলো, এটাই চেয়েছিল। আমি এটাই বের করে দিয়েছি। আচ্ছা যদি নেক্সট বের করতে বলে, এখানে বের করতে বলে, তাহলে কি করব, দেখো এখানে 1 1 করে বেড়েছে, এটা যদি 3, তার মানে এটার সঙ্গে রিলেশন কি আছে আবার +1, তাহলে এটা কত হবে 202, এখানে আনসার কত হবে 202। আমাদের কোশ্চেনে এইটা চেয়েছিল, কিন্তু যদি এটা নেক্সট দেয় তাহলে কি এটা 202 হবে, বুঝতে পেরেছো তো। এবার দেখো 7 নম্বর কোশ্চেন দেখো, কেউ কোনটা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে, আর কমেন্ট করতে থাকো, আমি দেখে নেবো, দেখে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, 48 24 96 48 192, কে কটা ঠিক করলে নিচে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা বাড়িতে যে করেছো, নিজে থেকে প্র্যাকটিস করেছো 17টা কোশ্চেন, ওটা কে কটা ঠিক করলে অবশ্যই নিচে জানাবে। দেখো 7 নম্বরটা, এখানে আমরা দেখো আমি কি বলছিলাম, যদি ইনক্রিজ ডিক্রিজ দুটোই হয়, দেখো এখানে কোথাও বাড়ছে কোথাও কমছে, দেখো 24 থেকে 96 হলো বেড়ে গেল, আবার 96 থেকে এটা কমে গেল এটা, তাহলে যদি ইনক্রিজ আর ডিক্রিজ দুটাই একসাথে হয়, ইনক্রিজ হচ্ছে আবার ডিক্রিজ হচ্ছে, তাহলে কি হলো, অল্টারনেট সিরিজ হবে, অল্টারনেট সিরিজ হবে। এটা খুব মানে মাথায় রাখবে, যখনই দেখবে ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে বা নাম্বার রিপিটেশন হচ্ছে, একই নাম্বারের রিপিটেশন হচ্ছে, তাহলে মাথায় রাখবে যে অল্টারনেটিভ সিরিজ হয়। হ্যাঁ, তো এবার দেখো 48 থেকে 24 আসছে, আমি বললাম অল্টারনেটিভ সিরিজ মানে কি, একটা ছেড়ে বা দুটা ছেড়ে হয়, তাহলে একটা ছেড়ে হয়, তাহলে মানে কি 48 থেকে 96, 48 থেকে 96 কি করে আসবে 2 দিয়ে গুণ, 96 থেকে 192 কি করে আসবে, এটাও 2 দিয়ে গুণ। এবার দেখে নাও এটা কি করে আসে, 24 2 48, 2 দিয়ে, তাহলে এখান থেকে কত আসবে, এটা 48 2 দিয়ে গুণ হবে, তাই না, কত আসবে বলো,
48 2 দিয়ে গুণ হওয়া উচিত, তাই তো? তাহলে এবার 48কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 8 2 ষোলো 6, হাতে থাকে 1, 4 2 8 1 9, 96। তাহলে আনসার 96। এবার দেখো এখানে কেউ এটা প্যাটার্নও করতে পারে। অল্টারনেটিভ সিরিজ হচ্ছে প্রথমে যেভাবে, যেহেতু আমি শিখেছি এভাবে অল্টারনেটিভ সিরিজ ধরার, এটা করবে। কেউ যদি মনে করো যে আমার মাথায় অন্য কিছু আছে, দেখো রিজনিং অনেকভাবে করা যায়, অনেকভাবেই করা যায়। তো কেউ যদি মনে করো যে আমি অন্যভাবে করবো, দেখো এটা অন্যভাবেও করা যাবে। 48 থেকে 24, 48 অন্য কাজে বুঝায় তার সুবিধা হবে বুঝতে। 48 থেকে 24, 48 থেকে 24 এটা কি করে আসছে? এটা দেখো ভাগ 2 যদি করি আমি তাহলে 24 পেয়ে যাচ্ছি। 48 থেকে 24 ভাগ 2 করে আসছে। আবার 24 থেকে 96 কি করে আসছে? দেখো এটা ইনটু 3 করে আসছে। আমি কিন্তু তোমাদের দুটো প্রসেস শেখাচ্ছি। অনেক যে যেভাবে করতে পারো ওটা কোনো ব্যাপার নাই, কোনো প্রসেস নাই এগুলো। রিজনিং যার মাথায় যেভাবে খেলবে, প্যাটার্ন আসলেই হলো। দেখো 96 থেকে 48 আবার ভাগ 2, 48 থেকে 192 আবার ইনটু 3। তাহলে এইবার এখানে 192কে কি করে 96 আসবে? ভাগ 2, ভাগ 2 করে। তাহলে 192কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 2 9 18 আর 2 6 12, 96 হলো। আনসার মিলে গেল। অনেক প্যাটার্নে করা যায়, একটা অঙ্ক প্রচুর প্যাটার্নে করা যায় রিজনিং এ। তুমি তোমাদের যার মাথায় যেটা আসবে সেটা দিয়েই করবে। এটা না যে আমি দাদা এটাতে করিয়েছে তা আমাকে এভাবেই করতে হবে। হ্যাঁ, যার যেটা মাথাতে আসবে, যেটা সুবিধা হবে, যেটা প্রথমে আসবে পরীক্ষা হলে দেখবে প্যাটার্নটা আসছে, তাহলে ব্যাস নামিয়ে দিবে। পরীক্ষাতে উত্তর টিক মারতে হয় শুধু, এটাই আমাদের সুবিধা যে ওখানে কোনো কিছু দেখা হয় না, টিক মারলে উত্তর মিললে হয়ে গেল। দেখো এটা হচ্ছে 9 18, এটা হচ্ছে গ্যাপ দিয়েছে, এখানে দিয়েছে 54, এটা কত হবে? এটা কত হবে? দেখো আমরা বলেছিলাম যে দেখো এটা আস্তে আস্তে বাড়ছে, বাড়াটা কিন্তু খুব বেশি হচ্ছে না। দেখো অল্প অল্প করে বাড়ছে, এখানে অল্প 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 করে বাড়তে বাড়তে 54তে এসেছে। তাহলে দেখো আমি বলেছিলাম এগুলো জায়গায় যখন অল্প অল্প করে বাড়ছে তখন দেখো তিনটা এই মাঝখান থেকে দেখো তিনটা এলো কি করে? তিনটা যদি আমি প্রিভিয়াস দুটো নম্বর যোগ করে দিই দুটো নম্বর, তাহলে 3 চলে আসবে। তাহলে 1 + 2 = 3। 6 কি করে আসছে? 6 আসছে 1 + 2 + 3, তাহলে 6 চলে আসছে। আবার 9 কি করে আসছে? 9 কি করে আসছে? 9 আসছে দেখো 3 + 6। তো দেখো এখানে আসছে দুটা যোগ করতে হলো, এখানে তিনটা, আর এখানে দুটো যোগ করতে হচ্ছে। আচ্ছা পরেরটা দেখি আমরা একটু। 18 কি করে আসছে? 18 আসছে 3 + 6 + 9। তো দেখো এটা এইভাবে রিপিটেশন হচ্ছে। প্রথমে প্রথমে প্রিভিয়াস দুটো নম্বর যোগ হচ্ছে, তারপরে প্রিভিয়াস তিনটা নম্বর যোগ হচ্ছে, আবার দুটো, তারপরে আবার তিনটে। তাহলে কি এটা কি আমার ওরকম করে হয়? দেখো তো এখানে যদি আমি দুটো সংখ্যা যোগ করি, 9 আর 18 যদি যোগ করি তাহলে কি হচ্ছে? 9 আর 18 যোগ করে হচ্ছে 27। তাহলে আমি এখানে 27 দেখি করি তো। তাহলে এই পার্টটা দেখি, তাহলে কি তিনটা সংখ্যা যোগ করে হচ্ছে 54 মিলছে। 9 + 18 প্লাস হচ্ছে 27। দেখো 9 আর 18 যোগ করে 27, আর 27 দিয়ে 54, তার মানে আমাদের সিরিজ ঠিক আছে, এটা আনসার 87 হবে। হুম, এটা একটা প্যাটার্ন হলো। কেউ যদি মনে করে যে না আমি এভাবে করে করবো না, এভাবে করে মাথায় বুঝতে পারছি না, তাহলে অন্যভাবে করতে পারো। দেখো একের সাথে কত গুণ করলে 2 আসে? একের সাথে কত গুণ করলে, মাল্টিপল করলে 2 আসে? একের সাথে আমি যদি আমি ইনটু 2 করি তাহলে 2 আসে। এবার 2 এর সাথে কত গুণ করলে 3 আসবে? দেখো 1.5 গুণ করলে 3 আসবে। 3 এর সাথে আবার 2 গুণ করলে 6, 6 এর সাথে আবার 1.5 ইনটু করলে হচ্ছে তোমার 9, 9 এর সাথে আবার 2 গুণ করলে হচ্ছে 18। আচ্ছা এটা একটু উপরে করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আবার 18 এর সাথে 1.2 ইনটু করলে হচ্ছে 27। দেখো 1.2 ইনটু করা মানে হচ্ছে যেটা আছে সেটা প্লাস তার অর্ধেক যোগ। 18 এর সঙ্গে 1.2 গুণ করবে, মানে 15 দিয়ে গুণ করতে যাবে না, 15 দিয়ে গুণ করে অত বড় গুণ করবে না। 18 এর সঙ্গে 15 গুণ মানে 18 এর সঙ্গে 1.5 গুণ মানে 18 প্লাস 18 এর অর্ধেক মানে 9। তাহলে 18 9 কত হচ্ছে? 27। যে কোনো নাম্বার 1.5 দিয়ে গুণ করে এটাই নিও। ধরো না 6 এর সঙ্গে 9 গুণ করবে, বা 3 এর সঙ্গে 6 গুণ করবে, তাহলে 3 এর সঙ্গে 6 1.5 গুণ করবে মানে 3, আর 3 এর সঙ্গে 1.5, 3 এর সঙ্গে 1.5, তাহলে কত হচ্ছে? সরি 1.5 কেন, 6 এর অর্ধেক কত? 3, তাহলে হচ্ছে কত? 3 আর 3 6।
দেখো আমি বললাম 3-এর সঙ্গে 1.5 গুণ করবে, তো 3-এর সঙ্গে 6 তো মানে 3 তো আসছে 1 গুণ করে, আর 6-এর অর্ধেক মানে 3, 3 + 3 6 চলে আসছে, 1.5 গুণ করে এটাই আসবে। এবার দেখো 27-এর সঙ্গে এটা ইন্টু করতে হবে 2, তাহলে যাচ্ছে 54, 27 2 54, এটা একটা শেষ কাজ করতে পারে। কেউ যদি বলে যে না আমি এভাবে করেও করবো না, ডিফারেন্স বের করে করবো, তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্স বের করেও করা যেতে পারে। দেখো ডিফারেন্স বের করে যদি করো, তাহলে 1 আর 2 এর ডিফারেন্স কত হচ্ছে, 1 আর 2 এর 1 আর 2 এর ডিফারেন্স কত হচ্ছে, 1 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 1, এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1 1 প্লাস 1। এবার 2 আর 3 এর ডিফারেন্স কত হচ্ছে, 2 আর 3 এর ডিফারেন্স কত হচ্ছে, এটা হচ্ছে 1 প্লাস 1। এবার 3 আর 6 এর ডিফারেন্স কত হচ্ছে, এটা হচ্ছে 3 আর 6 এর ডিফারেন্স হচ্ছে 3 প্লাস 3। 9 আর 18 ডিফারেন্স কত হচ্ছে, 9 আর 18 ডিফারেন্স কত হচ্ছে, এটা হচ্ছে 9 প্লাস 9। এবার 9 আর আমি তো এটা জানি না কি করে করব। এবার দেখো তো, দেখো এখানে 1 আসলো, এখানে 1 আসলো, এখানে 3 আসলো, এটা কি করে হচ্ছে, 1 এর সঙ্গে 1 এটা ইন্টু 1 করে আসছে, 1 এর সঙ্গে 3 ইন্টু 3 করে আসছে, 3 এর সঙ্গে 9 ইন্টু 3 করে আসছে। এবার 9 এর সঙ্গে কত হবে, 9 এর সঙ্গে কত হবে, তাই এখানে নিশ্চয়ই যেহেতু এটা 3 রিপিটেশন হচ্ছে, এখানে তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে চলো এটা আমি দেখে নিই আগে। 54 এখানে কত দিব যে 3 আসবে, আচ্ছা মনে মনে এটা 3 ইন্টু হলো, এর সঙ্গে 3 গুণ করে দেখো, 3 এর সঙ্গে কত মানে দেখো 9 এর সঙ্গে 3 গুণ করলাম, 9 3 18 হলো, 9 এর সাথে 3 গুণ করলাম, 9 এর সাথে 3 ইন্টু করলাম, তো 18 হলো, 18 হলো। এবার কত হবে, এবার এই 9 এর সাথে সরি 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 এটা ভুল বললাম, 3 এর সাথে 9 গুণ করলাম, 3 এর সাথে 9 গুণ করলাম, আমাদের 18 হলো। তো এই 9 এর সাথে নিচে যে 9টা আছে এর সাথে 3 গুণ করো, দেখো এখানে চলে আসছে 27। দেখো এবার 27 এর সাথে দেখো এবার যদি আমি 3 মাল্টিপল করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 54, আনসার মিলে যাচ্ছে। তাহলে আমাদের প্যাটার্নটা ঠিকই আছে। যে যা প্যাটার্নে ভাবতে পারে, দেখো মোটামুটি এটা কিন্তু এই প্যাটার্নটাই বরঞ্চ ইজি হলেও এই প্যাটার্নটা ভারী, কিন্তু এই প্যাটার্নটা না করাটাই উচিত। এই ম্যাথের ক্ষেত্রে হয় এই প্যাটার্নটা করা উচিত, এই প্যাটার্নটা, আর না হয় এই মিডিলের প্যাটার্নটা, এই প্যাটার্নটা না করা উচিত। কারণ হচ্ছে একবার +1 প্রথমে বাড়ছে, এটা তো দেখো দুবার রিপিটেশন হয়ে যাচ্ছে, একবার 1 হয়ে যাচ্ছে, তারপর আর 1 আসছেই না, 3 3 3 চলতে থাকলো। তো এই প্যাটার্নটা অতটা লজিক ঠিকঠাক নেই, এই প্যাটার্নের লজিক ঠিকঠাক নেই অতটা। মিলে যাচ্ছে আনসার মিলে যেতে পারে, কিন্তু লজিকটা কিন্তু প্রথম দুটাতেই একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। হ্যাঁ এবার পরেরটা দেখে নাও, দেখো নিজেরাও সাথে সাথে করতে থাকবে। হ্যাঁ যার যেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কার কটা হলো। এবার 9 তারিখ কোশ্চেন কি বলছে, 9 27 31 155 161। পড়তে যখনই বসবে, বাড়িতে যদি থাকো সবাই, তাহলে অবশ্যই বই খাতা নিয়ে, মানে বই তো না, খাতা পেন নিয়ে পড়তে বসবে। বাড়িতে না থাকলে আলাদা কথা, হয়তো অন্য কোথাও আছো বা বাইরে কোথাও আছো, ক্লাস দেখছো, তাহলে ঠিক আছে, কিন্তু বাড়িতে ওরকম সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবে খাতা পেন নিয়ে বসে ক্লাস করার। হ্যাঁ এবার 9 আর 27 দেখো উপর থেকে দেখো ভালো করে কিভাবে হচ্ছে 9 27, এটা না মনে হচ্ছে না যে ইন্টু 3 যদি করে দিয়ে আমি মিলে যাচ্ছে, কিন্তু 27 থেকে 31, 27 থেকে 31 তো খুব বেশি ডিফারেন্স তো নেই। এটা আমি কি করতে পারি, এটা 27 থেকে এটা +4 হচ্ছে, আমার 31 থেকে 55 কি করে হচ্ছে, এটা ইন্টু 5, 155 থেকে 100 বেশি বাড়ছে না, খুব বেশি বাড়ছে না। তাহলে আমি এখানে কি করতে পারি, 155 161 গ্যাপ, তার মানে +6, 161 সঙ্গে কত ইন্টু করলে 127 আসছে, তাহলে 161 সঙ্গে তুমি যদি মনে করো ইন্টু, এটা প্রথমে হচ্ছে 3, তারপরটা হচ্ছে ইন্টু 5, তো মোটামুটি তুমি ধরো 161 সঙ্গে যদি 7 গুণ করো, 7 161 সঙ্গে যদি 7 ইন্টু করো, তাহলে দেখো 7 42 2 4, 7 1 7 7 4 11, মোটামুটি 1127 চলে আসছে। তো এটা ইন্টু 7, তো এবার দেখো কি করে বাড়ছে,
কিছু কমন। দেখো ইন্টুগুলা, প্রত্যেকটা ইন্টুগুলা হচ্ছে, এটা 3 হলো, এটা 5 হলো, এটা 7 হলো। এরপরে যখন একটা গ্যাপ দিয়ে দিই, যখন এখানে আসবে, এখানে কিছু নম্বর থাকবে, তখন সেটা ইন্টু 9 হতে পারতো বা 11ও হতে পারতো। কারণ যদি 9 হয়, কারণ 9টা হচ্ছে প্রাইম নম্বর না, সেক্ষেত্রে 11 হবে। তো আমাদের অতটা দেয়নি, ওরা এখানে সীমাবদ্ধ যদি করে দিয়েছে, তাই আমাদের এতটাই ভাবতে হবে। আর এটা দেখো 4 6 যা আছে এরকম করে বাড়ছে, তার মানে 127 পরে এখন 8 বাড়বে। 127 সঙ্গে 8 যোগ যোগ করলে হয়ে যেতে পারে। তাহলে 127 সঙ্গে যদি 8 যোগ করা যায়, তাহলে কত হচ্ছে? 127 বলছি, 1127 সঙ্গে 1135। এটা একটা প্রসেস হতে পারে। আর কিছু কোনো প্রসেস আসছে? আর কোনো প্রসেস নেই। এবার দেখো 10 দাগটা দেখো। কারো যদি কোনো ডাউট থাকে তো বলবে, আমি আরেকবার নাই বলে দেবো। আর যদি কেউ বুঝতে না পারো, তাহলে পেছনে এসে একটু আরেকবার রিপিট মোডে শুনে নেবে কোশ্চেনগুলো। হ্যাঁ, কারণ একই ক্লাস একই কথা যদি বারবার বলি একই কথা, তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। হুম, কারণ অঙ্ক অনেকগুলো থাকে তো। দেখো 1 5 14 30 55 91, এখানে কত? দেখো এবার ডিফারেন্স গুলো, এর ডিফারেন্স গুলো যদি লক্ষ্য করি আমরা, তাহলে কি দেখতে পাবো? যদি আমরা এটা এর ডিফারেন্স গুলো লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো? এটা ডিফারেন্স হচ্ছে +4, এটা ডিফারেন্স হচ্ছে +9, 14 16 30 16 30, তার মানে +25, 55 91, তা হচ্ছে 49। আর এটা হচ্ছে এখানে কত? এখানে কত? আমরা যদি এই জায়গাটা বের করতে পারি, তাহলে এখানে বেরিয়ে যাবে। তো দেখো তো এইগুলোর মধ্যে কি কমন পাচ্ছি, এই নম্বরগুলোর মধ্যে, কি কমন পাচ্ছি? তো দেখো 4, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 16 হচ্ছে 4 এর স্কোয়ার, 25 হচ্ছে 5 এর স্কোয়ার, 49 হচ্ছে, 49 গ্যাপ হচ্ছে না, 49 5 এর 6 না, সরি 49 গ্যাপ হচ্ছে না, এটা 49 গ্যাপ হচ্ছে না, এটা গ্যাপ হবে 55, 55 5 60, 60 30 35 36 গ্যাপ হচ্ছে, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 36 গ্যাপ, এটা হবে 6 এর স্কোয়ার। দেখো ভুল করলে কিন্তু ধরা নিজেই পড়ে যাচ্ছে, প্যাটার্নে মিলবে না। ভুল করে ভেবেছো মিলে যাবে, প্যাটার্নে কিন্তু ধরা পড়ে যাবে। এটা হচ্ছে 6 এর স্কোয়ার, এখানে কিন্তু 49 হবে। দেখো 7 এর স্কোয়ার হচ্ছে, এখানে 49 হবে, এই জায়গাটায় 49 হবে। তাহলে 49 এর সঙ্গে 91 যোগ করে কত হচ্ছে? এটাকে 90 ধরো, আর এটাকে 50 ধরো। এর একটা এখানে দিয়ে দাও, 91 এক এক্সট্রা আছে, একে 50 বানিয়ে দাও। তাহলে 90 আর 9 5 কত হচ্ছে? 9 5 14, তার মানে কত হচ্ছে? 140। তাহলে 140 হবে আনসার। যোগ করাটাকে ইজি করে নিতে হবে, নিজের মতো যোগ করে নিতে হবে। আমি 91টাকে 90 ভাবতেই পারি, 90 + 1 ভেবে নিলাম, 49 আছে, 49টাকে আমি 49 থাকলো, আর এই একটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে +1 হয়ে গেলো, তাহলে কত হলো? 50। তাহলে এবার যোগ করা হয়, ইজি হয়ে গেলো। 90 আর 50 আছে, আমি এভাবেও যোগ করবো না। এবার আমি এটাকে 9 ধরলাম, 0টাকে বাদ দিলাম, 9 আর 5, তো 9 5 হচ্ছে 14, আর 0টা চলে আসলো, তাহলে 140। ক্যালকুলেশন গুলো একটু নিজের মতো ভেবে নিতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন যত ভাববে, যত করবে, ক্যালকুলেশন তত ইজি হয়ে যাবে। আর একটা অঙ্কের মধ্যে ক্যালকুলেশন সব, যে ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারবে, সে যে কোনো অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে। দেখো এবার 11 নম্বর কোশ্চেনটা, এটা আছে 3 7 15, এখানে চেয়েছে 63 127। দেখো এবার যদি আমি বলি এদের ডিফারেন্স দেখবো, তো দেখো এদের ডিফারেন্স কত হচ্ছে? এদের ডিফারেন্সটা কত হচ্ছে? 3 আর 7 এর ডিফারেন্স হচ্ছে কত? +4। 7 আর 15 কত? 7 7 14, 8। এটা তো জানি না, এটা কি করে বের করবো? এটা তো জানি না আমি ডিফারেন্স। এটা জানি না বলে এটাও জানি না ডিফারেন্স। এই দুটার ডিফারেন্স পাচ্ছি না আমি, দেখো 63 127, 3 আছে 4 এ 7, আর 6 দিয়ে 12, 64, 64। এবার এটা একটা লক্ষ্য করে দেখা যাবে, এটা 2 ডবল হয়েছে, এটা ডবল হয়েছে, × 2 হয়েছে।
তাহলে এটাকে আমি ইন্টু 2 করে দেখি না মিলছে কিনা 16, এটাকে ইন্টু 2 করে দেখি না মিলছে কিনা 32, তাহলে 15 আর 16 তে কত হচ্ছে 31, 31 আর এটা হচ্ছে 2 আর 1 3 না 3 3 6, তাই এটা ফুলফিল করে যাচ্ছে আর এটা তো করে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার 31ই হয়ে গেল 31। কেউ যদি মনে করে যে না এভাবে করে করবো না, তাহলে আমি আরেকটা ভাবার নিয়ম শিখেছিলাম কি, যে তিনটাকে ধরলাম কি 3 থেকে আমি 7 আসবো, কি করে আসি এটা 3 থেকে 7 কি করে আসি, তো ইন্টু 2 যদি করি আমি +1 7, আবার এটা দেখো 7 2 14 ইন্টু 2 করছি +1 15, আবার 15 দিয়ে দেখো ইন্টু 2 30 +1, আবার দেখো 31 2 62 +1, আবার দেখো 63 2 126 +1, যেভাবে যে করবে দেখো যেভাবে করো উত্তর মিলবেই, হ্যাঁ যে যার যেটা প্যাটার্ন যেটা খুশি যেটা হবে ওটা তোমরা করে নেবে। হ্যাঁ এবার দেখো 12 নম্বরটা দেখো, আর বেশি নাই, শেষের দিকে আমরা চলে এসেছি, তোমরা মিলাতে থাকো কার করা ঠিক হচ্ছে, শুধু অ্যান্সার মিলালে হবে না, প্যাটার্নটাও লক্ষ্য করবে, যদি তোমরা নিজস্ব কোনো প্যাটার্নে করে থাকো সেই প্যাটার্নটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে, দাদা এই প্যাটার্নটা করেছি এই প্যাটার্নটা হবে কিনা, আর নিজেরাও বুঝতে পারবে প্যাটার্ন ঠিক আছে কিনা, নিজেরাও বুঝতে পারবে যে একই ভাবে নিয়মে কাজ করবে। হ্যাঁ 5 13 28 এখানে কত, দেখো যদি আমি মনে করি ডিফারেন্স ধরবো তো ডিফারেন্স ধরতে পারি, তো দেখো একটা জিনিস আমরা এটাকে ভাবতে পারি, আমরা বলেছিলাম যখন গ্যাপ দেখো অল্প কম বেশি থাকে তখন সেটাকে আমরা ধরে নিতে পারি দুইটাকে যদি আমি, আচ্ছা ডিফারেন্সই ধরো প্রথমে আমি কিছু জানি না ডিফারেন্সটাই দেখি, তো 2 আর 2 এর গ্যাপ হচ্ছে 0, তাহলে আমরা হলো 2 আর 2 এর গ্যাপ হচ্ছে এটা হলো 0, এবার 2 আর 5 এর গ্যাপ হচ্ছে 3 +3, সব প্লাস প্লাস ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে না কিন্তু, এটা হচ্ছে 5 5 10 মানে 5 3 8, এটা 13 2 26 মানে 13 আর 2 15, দেখো এটা যে বাড়ছে তো কিভাবে ভাবে বাড়ছে, এটা 0 বাড়লো 3 বাড়লো 8 বাড়লো 15 বাড়লো, তা আমি এটাকে কিছু বুঝতে যখন পারছি না, তো আমি এটা দেখো স্কোয়ারের কাছাকাছি নম্বর আছে কি, সবটা স্কোয়ারের কাছাকাছি নম্বর আছে, 0টাকে যদি আমি 1 এর স্কোয়ার করি তো এটাকে মনে মনে 1 ভাবতে পারি, এটাকে ভেবে নিলাম 1, এটাকে ভেবে নিলাম 4, এটাকে ভেবে নিলাম 9, এটাকে ভেবে নিলাম 16, এইবার ব্যাপারটা ইজি হয়ে যাবে, তাহলে কি হবে 1 মানে কত 1 এর স্কোয়ার, 4 মানে কত 2 এর স্কোয়ার, 9 মানে কত 3 এর স্কোয়ার, 16 মানে কত 4 এর স্কোয়ার, কিন্তু এখানে তো 6 এগুলো তো নাই, এই লাইনগুলো তো নাই, 1 4 9 নাই, এখানে আছে 0 আছে তার মানে 1 এর স্কোয়ার থেকে 1 বাদ, 3 আছে তো 2 এর স্কোয়ার থেকে 1 বাদ, 9 আর 8 আছে তো 3 স্কোয়ার থেকে 1 বাদ, 15 আছে 4 স্কোয়ার থেকে 1 বাদ, তাহলে এখানে কি হচ্ছে 5 এর স্কোয়ার -1 হয়ে যাচ্ছে না, তাহলে 5 এর স্কোয়ার কত 5 এর স্কোয়ার 25, 25 এর সঙ্গে 1 24, এটা এতটা বাড়ালে হয়ে যাবে 28 এর সঙ্গে 24 যোগ করলে হয়ে যাবে আমার আনসার, তাহলে 8 4 হচ্ছে 12 12 2 আর এখানে হচ্ছে 52 5, তাই এটা হয়ে গেল 52, তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেছে 52। কার কেমন রিজনিং লাগছে কেমন করতে লাগছে আমাকে একটু বলবে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আমারও ভালো লাগবে, আমিও উৎসাহ পাবো তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য, ডিটেলস বোঝানোর জন্য, তোমাদের প্রবলেম বুঝতে পারলে সেটাকে আমি আরো ইজি করে বোঝানোর চেষ্টা করবো, আরো সহজ সরল করে বোঝানোর চেষ্টা করবো, তো তোমরা প্রবলেমটা অবশ্যই বলবে, যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এটাকে আরো ইজি করে বোঝানোর চেষ্টা করবো, কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে, না হলে ঠিক আছে, বুঝতে পেরে গেছি বলে কমেন্ট করবে, বুঝতে পারলে তাহলে আমি ভাববো যে হ্যাঁ ঠিকই বুঝাচ্ছি আমি, এটা আছে 5, এটা আছে 8, এটা আছে 10, দেখো তোমরা না করে নিজে কেউ ডিরেক্ট আমার সলিউশন দেখবে না, কারণ এগুলো বোঝানো হয়ে গেছে, প্র্যাকটিস সেট দিয়েছি, আগে তোমরা নিজেরা করে নিবে, তারপর আমার প্র্যাকটিস সেটের সঙ্গে ম্যাচ করে নিবে যে তোমাদের প্যাটার্নটা ঠিক হয়েছে কিনা, শুধু অ্যান্সার মিলাবে না, প্র্যাকটিস সেট অবশ্যই এটা ভিডিও দেখে প্যাটার্নগুলো লক্ষ্য করবে, আমাদের আনসার মিলানো আমাদের মেন কাজ না, ঠিকঠাকভাবে করতে পারছি কিনা এটা আমাদের মেন কাজ। দেখো এটা যদি আমরা ডিফারেন্স বের করার চেষ্টা করি, তাহলে কত আছে ডিফারেন্স, 0 আর 2 এর ডিফারেন্স কত 2, 2 আর 3 এর ডিফারেন্স কত 1, 1 আর 5 এর ডিফারেন্স কত 2, 5 আর 8 এর ডিফারেন্স কত 3, 8 আর 10 এর ডিফারেন্স কত, দেখো 2 কিন্তু আমরা কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এখন 2 4টা করার পরে মনে হচ্ছে যে হ্যাঁ একটু বুঝতে পারছি, 2 এর রিপিটেশন আসছে না, +5
দেখো এইখানে 2 ছিল, এইখানেও 2 হলো, এখানেও 2 হলো, 2 এর রিপিটেশন আসছে। এবার প্যাটার্নটা প্রথমে বুঝতে পারছিলাম না যে কি প্যাটার্ন হবে। দেখো এখানেও +2, এখানে হচ্ছে 17 3 4 3 7, এইখানেও +2। তাহলে এখানে যদি কোনো নাম্বার থাকতো, এই এই জায়গাটায় যদি কোনো নাম্বার থাকতো, সেটা এই নাম্বারের থেকে +2 করে আসতো, কিন্তু আমরা তো এখানে চাইনি যে সেই জায়গাটায়। তাহলে এইটা দেখো, এগুলোর মধ্যে প্যাটার্ন কি আছে, পরের গ্যাপের মধ্যে প্যাটার্ন কি আছে। এটা আছে 1 হলো, এটা 3 হলো, 3 থেকে 5 হলো, 5 থেকে 7 হলো। এটা এগুলো বাড়ছে কত, এগুলো 2 2 করে সবটা গ্যাপ বাড়ছে, 2 2 করে গ্যাপ বাড়ছে, এটা +2 2 করে গ্যাপ বাড়ছে। তাহলে এখানে হওয়ার কত কথা, এখানে হওয়ার কত, মানে এখানে 2 বাড়বে, 2 বাড়লে কত হবে 9। তো 9 এর সঙ্গে 26 যোগ করবো আমরা, 9 এর সঙ্গে 26 যোগ করলে কত হচ্ছে, 26 এর সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 36, 36 থেকে একবার দিলাম, 9টাকে 10 ধরো, তাহলে হয়ে গেল 35 আনসার। দেখো যদি যোগটা না বুঝতে পারো, আর একটু ইজি করে বলছি, আমি এভাবে করেই করে নিই। দেখো 26-এর সঙ্গে 9টাকে 9 যোগ করতে আমার অসুবিধা হয়, 26-এর সঙ্গে 9 যোগ করতে অসুবিধা হয়, আর 9 ধরবো না আমি, 26-কে 10 ধরে নিই না, তো 36 হয়ে গেল। তাহলে 9টাকে 10 ধরে দিলাম, তাহলে 1 মাইনাস করে দেবো, তাহলে হয়ে গেল 35। এরকম করে একটু চালাকি করে করে করলে যে কোনো অঙ্ক অনেকটা ইজি হয়ে যাবে। শুধু ট্রিকের পিছনে ছুটতে গেলে খুব চাপ। হুম, এবার 14 দাগ, 14 দাগ আছে 625 5 125 25 আবার 25, এখানে কত দিয়ে 5। দেখো আমি কি বলছিলাম, কমা বাড়া বা নাম্বারের রিপিটেশন থাকলেই হবে অল্টারনেট সিরিজ, মনে পড়ছে? কমা বাড়া থাকলে বা নাম্বার ইনক্রিজ ডিক্রিজ থাকলে বা সেম নাম্বারের রিপিটেশন থাকলে হবে অল্টারনেট সিরিজ, অল্টারনেট সিরিজ এইটা। তাহলে অল্টারনেট সিরিজ মানে একটা বা দুটা ছেড়ে ছেড়ে হবে। দেখো 625-এর পরে 125 আসছে, কি করে আসবে এটা, 625-এর পরে 125 কি করে আসবে, ভাগ 5। এটা যদি আমি ভাগ 5 করি তাহলে চলে আসবে 125। দেখো ভাগ 5 যারা করতে পারবে না তারা ভাগ 5 করবে না, উল্টো দিকে ভাববে, উল্টো দিকে ভাববে আমার মতো। 625-কে যদি ভাগ 5 করো তাহলেও আসবে 125, বা 125-কে যদি ইন্টু 5 করো তাহলেও তো চলে আসে 625। কি করে ইন্টু করবে, 125-কে দুটো ভাগে ভেঙে, 125-কে দুটো ভাগে ভেঙে নাও, 100 + 25, এর সাথে 5 ইন্টু করো, এর সাথে 5 ইন্টু করো, 100-র সাথে 5 ইন্টু করলে হয় 500, আর 25-এর সাথে 5 ইন্টু করলে হয় 125। তাহলে 500-র সাথে 100 যোগ করলে হচ্ছে 600, আর 25 যোগ করলে হচ্ছে 625। দেখো এটা মুখে মুখে হয়ে যাবে, 125-এর সঙ্গে হচ্ছে মনে মনে এরকম করে গুণ করবে, 125 মানে হচ্ছে 500, 500 আর 25, 5 + 125, তার মানে 625, তা চলে আসলো ডিরেক্ট। হলো। এবার দেখো 125 থেকে 25 আবার ভাগ 5, এটা তো ইজি আছে, বলার কোনো দরকার নাই। 25 থেকে আবার 5 ভাগ 5, তাহলে আমার এই প্যাটার্নটা ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটা কি করে আসছে, দেখো এই প্যাটার্নটা ইন্টু 5, তাই এটা প্যাটার্ন কি করে আসবে, এটা আসবে ইন্টু 5। তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে, আমার এখানে অ্যান্সার হবে 125। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো রিজনিং কিন্তু হেভি মজার জিনিস, বারবার বলছি, একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু হেভি ইন্টারেস্ট জিনিস, মানে সব অঙ্ক ছেড়ে দিয়ে তখন বেশি করে রিজনিংই করতে ইচ্ছা করবে। 3 4 7 7, এই যে আবার কমন চলে এসেছে, 13 13 21 22 31 34, কত বললাম কি, নাম্বারের রিপিটেশন যদি হয়, নাম্বারের রিপিটেশন যদি হয় তাহলে আমি কি বললাম এখনই, নাম্বার রিপিটেশন হলে কোন সিরিজ হবে, অল্টারনেট সিরিজ। এটাও তাহলে অল্টারনেট সিরিজ, অল্টারনেট অল্টারনেট সিরিজ যদি হয় তাহলে দেখো এখানে কিন্তু এটা অল্টারনেট সিরিজ আছে, কিন্তু এটা দেখো কি করে অল্টারনেট নিয়েছে, 3-এর পরে তাহলে 7, 3-এর পরে যদি 7 হয় তাহলে কত কত বাড়ছে, 3-এর পর 7 যদি হয় +4, 7 থেকে আমি যাব, 7 থেকে আমি যাব 13, তাহলে 7 7 14, তার মানে 6 13, 13 থেকে যাব আমি 21, তাহলে কত হবে, 13 থেকে 21 যদি যাই আমি, 13 থেকে 21 গেলে কত হচ্ছে 8, 8 3 11, তাই 21, 21 থেকে যাবো 31, তাহলে হচ্ছে কত 10,
31 থেকে যাব আমি এবার এই জায়গাটাতে, যেটা হবে সেটাই আনসার। তো দেখো বাড়ছে কি করে, এটা এখান থেকে বাড়ছে কি করে, এটা 2 2 করে বাড়ছে না, 6 থেকে 8 আবার 2 বেড়েছে, 8 থেকে 10 আবার 2 বেড়েছে, আর 10 থেকে এটা কি আবার 2 বাড়বে, তার মানে এটা +12। তাহলে 31 এর সঙ্গে 12 যোগ করলে হবে, তাই আনসার হবে, হওয়া তো উচিত। 2 আর 1 হচ্ছে 3, আর 3 আর 1 4, তার আনসার হচ্ছে আমাদের 43। অল্টারনেট সিরিজের দেখো আরো দু একটা অঙ্ক দেখে নাও। অল্টারনেট সিরিজের কে কটা উত্তর করতে পেরেছো আমাকে কিন্তু অবশ্যই মেসেজ কমেন্ট করে জানাবে, কারণ এটা প্রিভিয়াস দিনে করতে দিয়েছিলাম, বা এখনো করতে করতে কে কটা বুঝতে পারছো, কে কটা বুঝতে পারছো না সেটাও কমেন্ট করবে। যে এখনই দেখছো সেই কমেন্ট করবে যে কে কটা বুঝতে পারলে, কে কটা বুঝতে পারলে না, এটা কমেন্ট করবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে, আমি আবার এটাকে ইজি করে বোঝাবার চেষ্টা করবো। যদি বুঝতে পেরে যাও তাহলে লিখে দেবে যে বুঝতে পারছি বা ভালো লাগছে। 11 10, এখানে গ্যাপ আছে, এখানে কত হবে, কত হবে এখানে, দেখো একই নম্বরের রিপিটেশন বা কমা বাড়া থাকলে বলেছিলাম যে অল্টারনেট সিরিজ হবে, তাহলে এটাও হবে অল্টারনেট সিরিজ। দেখো নাম্বার একবার এটা একবার এটা বাড়লো আবার কমে গেল, তার অল্টারনেট সিরিজ হবে। তাহলে দেখো এখানে অল্টারনেট সিরিজ না সবসময় যে একটা পরেই হবে, এই যে একটা গ্যাপে হবে এরকম কোনো মানে নাই, 2টা 3টা 4টা 5টা গ্যাপেও দিতে পারে, 3 এর পরে দিতে পারে, এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখো এটাতে 8 এর পরে ডিরেক্ট 7 এ দিয়েছে, 7 এর পর ডিরেক্ট 6 এ দিয়েছে, 7 এর পর ডিরেক্ট 6 এ দিয়েছে। তো এগুলো প্রথম প্রথম বুঝতে একটু চাপ হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা এখানে ছিল 8, এখানে ছিল 8। তো এবার আমরা 7 এর পরে দেখবো, 7 এর পরে সিরিজ হচ্ছে 6, তাহলে কি -1 হচ্ছে, এটা -1 হচ্ছে, 6 এর পরে, 6 এর পরে যেটা 6 এর পরে হবে, তার মানে এখানে একটা হবে, এটা হবে আশা করি, এটা জানি না আমি, জানি না এটা। দেখো এটা আগে সবটা আগে করে নি, সবটা করে নিই তবে মোটামুটি ধরার চেষ্টা করবো। এটা হচ্ছে 9 থেকে 7, দেখো 9 থেকে আমি মনে করবো 7 না, 2টা করে হচ্ছে চলছে, তো 2টা করে গ্যাপ দিই, 9 থেকে 10 +1, 10 থেকে যাব আমি 11 +1, 11 থেকে যাব আমি 1 2টা গ্যাপ দিয়ে 12, তাহলে হচ্ছে +2, এখনো একটা থেকে যায়, এখনো যেটা থেকে যাচ্ছে সেটা যদি আমি করি, দেখো 8 থেকে 10, 8 থেকে 10 না, 10 তো হয়ে গেছে, 8 থেকে যাব আমি 9, 8 থেকে যাব আমি 9, এটা যাব 8 থেকে 9, তো 8 থেকে 9 গেলে কত হবে, +1, 9 থেকে যদি আমি যাই 10, তাহলে কত হবে, এটা হবে +1, 10 থেকে এটা তো আমার আর চাইনি এখানে, অত বের করার দরকার নাই, অতএব এটা +1ই হতো। অতএব তাহলে এই জায়গাটাতে আমাদের দেখো কি করেছে, -1 করে এসেছে, তাহলে এই জায়গাটার অ্যান্সার আমাদের কত হবে, -1 করলে, 6 থেকে -1 করলে কত হবে, 5, তাহলে 5 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এইভাবে এইভাবে করে যেতে হবে, মানে করতে করতে প্র্যাকটিস করতে করতে এমন লেভেলে চলে আসবে যে এগুলা একবারে দেখে তখন বুঝতে পারবে। হ্যাঁ, প্রথমে একটু মনে হবে ভাই যারা নতুন নতুন করছে, প্রথম প্রথম করছে তাদের একটু ভারী মনে হবে, বা আমি ভিডিও দেখাচ্ছি, দেখো লাড্ডু বালা কোশ্চেন আমি দিব না, ললিপপ বালা কোশ্চেন, বাচ্চাদের মতন কোশ্চেন আমি দিব না, যে দেখেই পেরে যাবে সবগুলো কোশ্চেন পরীক্ষাতেও আসে না। যদি মনে হয় এরকম যে দাদা একটু ইজি ইজি কোশ্চেন দাও যাতে আমরা পারি, ওগুলো বাড়িতে তোমরা গুগল সার্চ করে নিতে পারো বা অন্য বই দেখে করে নিতে পারো। লাড্ডু বালা বা ললিপপ চকলেট বালা কোশ্চেন আমি দেবো না, যে তোমরা দেখে দেখে সবটা পেরে যাচ্ছ, ওরকম কোশ্চেন আশা করবে না কেউ আমার কাছে, কারণ পরীক্ষাতে ওরকম যেহেতু কোশ্চেন আসে না। দেখো পরীক্ষাতে এখন সায়েন্সের ছেলে, আর্টসের ছেলে, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে, ডাক্তারি পাস করা ছেলে, সব ধরনের ছেলে পরীক্ষা দিচ্ছে, পিএইচডি করা ছেলে, সব ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে। তো কোশ্চেনের লেভেল কিন্তু দিনের পর দিন একদম ইনক্রিজ হয়ে যাচ্ছে, একদম হার্ড হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমাদেরকে হার্ডই প্র্যাকটিস করতে হবে। যদি মনে হয় যে কোশ্চিন বেশি হার্ড হয়ে যাচ্ছে, বারবার প্র্যাকটিস করো, নিজের লেভেলটা বাড়াও, কিন্তু লেভেল কমানো যাবে না। হ্যাঁ, তোমার জন্য যে বাচ্চা বাচ্চা বেলা কোশ্চিন দেবো, ওরকম কোশ্চিন করে কিন্তু পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, আনন্দ পাবে, ভিডিও দেখবে, ভিউ বাড়বে, লাইক বাড়বে, কিন্তু চাকরি পাবে না। অতএব চেষ্টা করবে সবসময় যে নিজের লেভেলটাকে ইনক্রিজ করার। হ্যাঁ, দেখো যখনই বলেছিলাম এরকম লব হর দিয়ে আমি অঙ্ক করেছিলাম এর আগে, তখন বলেছিলাম লব হর দেওয়া যখন থাকবে, নিউমেরেটর ডিনোমিনেটর, তো নিউমেরেটর ডিনোমিনেটর ভগ্নাংশ ফ্র্যাকশনের কোনো ব্যাপারই নেই, এখানে ফ্র্যাকশনগুলো যে দিয়েছে ফ্র্যাকশনের কোনো ব্যাপার নেই, জাস্ট ফ্র্যাকশনের একটা আলাদা রিলেশন আছে।
নিউমেটার সঙ্গে নিউমেটার রিলেশন আছে, আর ডিনোমিনেটার সঙ্গে ডিনোমিনেটার রিলেশন আছে। হ্যাঁ, দেখো নিউমেটার কি আছে তোমার 2 লব, নিউমেটার মানে হচ্ছে লব, কিন্তু আমি ইংলিশে লিখছি, বাংলা সহজে ফলো করবে না কেউ। লব, লব কি আছে 2 4, এখানে জানি না, 7 11 16, এটার মধ্যে একটা রিলেশন বের করতে হবে আমাকে, তো বের করে দেখো। 2 এর সঙ্গে 2 থেকে 4 কি করে আসছে, 2 থেকে 4 কি করে আসছে, +2। আমি এটা জানি না, তো অত বের করতে পারছি না, এখানে এই জায়গাটায় কি হবে, এটা বের করতে পারছি না, এটা বের করতে পারছি না বলে আমি এটা বের করতে পারছি না, ঠিক আছে থাক। 7 থেকে 11, 7 থেকে 11 কি করে আসছে, +4। 11 থেকে 16 কি করে আসছে, +5। দেখো তো একটু একটু করে বাড়ছে না, একটু একটু করে বাড়ছে, 4 5 হলো। তাহলে এখানে যদি আমি 3 করে দেখি, এখানে যদি আমি 7 4 11, আচ্ছা আমি না 7 এর 13, এটাই আনসারটাই লিখে দিয়েছি, আমি ভুল করে দিয়েছি একটু, এটা 7 এর 13টা ছিল না। হ্যাঁ, 7 এর 13টা ডিরেক্টটা আমি কোশ্চেন টিপ থেকে কোশ্চেন দেখে কোশ্চেনের সাথে আনসারটাও ঢুকে দিয়েছি। তো যাই হোক, একটু ভুল হয়ে গেছে আমার, এটা আমারই মিস্টেক, সরি। এটা ছিল না, এখানে ডিরেক্ট জিজ্ঞাসা চিহ্ন ছিল। হ্যাঁ, তো এই জায়গাটা নেই, একটু মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, এটা একটু মানে নিতে হবে। হ্যাঁ, দেখো এখানে কিছু নেই, তো এবার এখানে আমি কিছু যখন নেই তখন কি করে করব, এটার গ্যাপ তো আমি বুঝতে পারছি না এখানে কি হবে। তা 2 4 11 আর 16 আছে, 2 4 11 16 আছে, এখানে কি হবে জানি না। এবার এখানে জানি না বলে তো এটা গ্যাপ বুঝতে পারবো না আমি, এখানে কত হবে। তাহলে দেখো এখানে 2 হইলো গ্যাপ, এই দুটো গ্যাপ আমি, এই দুটো গ্যাপ কত হচ্ছে আমি জানি না, এই দুটো গ্যাপ আমি জানি না এখানে কত হবে। তো দেখো এখানে যেহেতু 2 থেকে 5 হলো, আর এখানে দুটো ঘরই ফাঁকা আছে, তো আইডিয়া করে এখানে +3 দাও আর এখানে +4 দাও। তারপর এবার প্যাটার্নটা মিলিয়ে দেখো, 4 3 হচ্ছে কত, এখানে হচ্ছে 7, আর এখানে 7 4 হয়ে যাচ্ছে 11। তো দেখো এখানে 7 বসালে গোটা প্যাটার্নটা মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি উপরে আমার এখানে দাগের উপরে এখানে এই জায়গাটাতে হবে 7। আর দেখো অপশনটা দেখবে, অপশনে কিন্তু তোমাদের দেওয়া ছিল, এই দাগে ছিল 5 এর 9, একটা ছিল 6 এর 11, একটা আনসারের অপশনে ছিল 7 এর 13, আর একটা ছিল 9 এর 17। যখনই দেখবে একটা মিলে গেল, 7 মিলে গেল, আর 7 দিয়ে একটা অ্যান্সার আছে, তাহলে আমাদের আনসার মিলে গেল। কিন্তু যদি বলো, কেউ যদি বলো যে কনফার্ম মিলাবো আমি, তাহলে দেখে নাও ডিনোমিনেটর থেকে কি করে বার করছে, ডিনোমিনেটর থেকে কি করে বাড়ছে, হর থেকে কি করে বার করছে, হর থেকে কি করে বার করছে। হর কত আছে, হর আছে 3, তারপরে আছে 7, তারপরে জানি না, তারপরে আছে 21, তারপরে আছে 31। এবার দেখো এগুলোর মধ্যে গ্যাপ কি আছে, যদি গ্যাপ বের করি আমি, 3 আর 7 এর মধ্যে গ্যাপ কত আছে, 3 আর 7 এর মধ্যে গ্যাপ +4। 7 আর এটার মধ্যে আমি গ্যাপ জানি না, এটার মধ্যে এটাও গ্যাপ জানি না, তাহলে এই দুটো গ্যাপ আমি কিন্তু জানা নেই, এই দুটো গ্যাপ জানা নেই। 21 আর 31 গ্যাপ মানে কত আছে, এটা আছে +10 বাড়ছে। এবার দেখো 4 থেকে 10 আসবো, এখানে কোন দুটো নম্বর দেবো আমি, মাঝখানে দুটো ফাঁকা জায়গাতে আমি কোন নম্বর দেবো, এখানে। তো দেখো 10 এসেছে, এখানে 10 এসেছে এখানে, তো আমি 4 এর সঙ্গে যদি আমি +6 দিই, আর এখানে যদি +8 দিই, 2 2 করে বাড়াই, তো দেখো এখানে একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছে, এখান থেকে 4 থেকে 10 পর্যন্ত আসার জন্য একটা প্যাটার্ন যে হয় 2 2 করে প্লাস করে চলে আসছে। তাহলে এখানে যদি 2 করা হয়, 7 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 7 6 কত হয় 13, তাহলে এখানে 13 হবে। এবার যদি 13 বসাচ্ছি, তো দেখো প্যাটার্নটা ফলো হচ্ছে কিনা, 7 আর 8, 13 আর 8 এ কত হচ্ছে, 8 3 এ কত, 8 3 11, 11 1 হাত থাকে 1, তো 1 আর 1 2 21। তো দেখো এটাও মিলে যাচ্ছে, তার মানে কি এখানে আমি 8 দিয়ে বসেছি, আমি 8টা ঠিকই বসেছি, তাহলে এই আনসারটা এখানে 13ই হবে। তাহলে উপরে লবে হলো 7 আর নিচে হলো 13, তাই এটা 7/13, এটা আমাদের অ্যান্সার। এই 17টা কোশ্চেন দিয়েছিলাম। 17টা কোশ্চেন অনেকের ভারী লাগতে পারে, অনেকের মোটামুটি লাগতে পারে, অনেকের ইজি লাগতে পারে, যে যেমন প্র্যাকটিস লেভেল করেছো তার তেমন লাগবে। অতএব নিজেদের লেভেল একটু ইনক্রিজ করো আর প্র্যাকটিস করো, কার কটা হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট দিন আবার একটা নতুন সিরিজ দিয়ে আমার সঙ্গে দেখা হচ্ছে।